বাইরে দুনিয়ার মধ্যে যত কিছু শিক্ষা অর্জন করেন এবং যা কিছু অর্জন করেন সব কিছুর শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে বা বলেন, কিন্তু একটা জায়গার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা জায়েজ নাই, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। এই জায়গাটা কি, আলহামদুলিল্লাহ বলা নিষেধ কেন, অবশ্যই শুনে যাবেন, ভিডিওটা দেখে যাবেন, মানুষের কাছে শেয়ার করে দিবেন। আসলে দুনিয়ার শিক্ষা যত শিক্ষা রয়েছে সব কিছু শিক্ষার শেষে ফলাফল আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত, এবং দুনিয়ার যত কাজ রয়েছে সমস্ত কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি দুনিয়াবি যত সফলতা রয়েছে, মনে করেন আপনি চাকরি বাকরি করে সফলতা অর্জন করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করে সফলতা অর্জন করছেন, আপনি খেতে খামারে কাজ করেন, কৃষি কাজ করে সফলতা অর্জন করছেন, প্রত্যেকটা দিন প্রতিটা কাজের পরে আলহামদুলিল্লাহ বলবেন। তবে কিছু জায়গা আছে, একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে যে আপনি যখন ধর্মীয় জ্ঞান শিখেন, কোরআন শিখেন, হাদিস শিখেন, ফিকহ শিখেন, তাফসির শিখেন, এই সমস্ত যত শিক্ষা অর্জন করবেন, কোরআনি শিক্ষা, হাদিসের শিক্ষা, এই সমস্ত শিক্ষা অর্জনের ক্ষেত্রে কখনোই বলতে পারবেন না যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নাই। না না ভাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রত্যেকটা উম্মতদেরকে বলছেন, কোনো সাহাবী এ পর্যন্ত এলেমের ব্যাপারে বলে না যে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট এলেম, বরং বলছেন রব্বি জিদনি ইলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময়ই বলতেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার এলেমকে বাড়ায় দেন। সাহাবায়ে কেরাম বলতেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার এলেম বাড়ায় দেন। এইটা প্রত্যেকটা উম্মতের ক্ষেত্রে রয়ে গেছে যে এলেম বাড়ানোর ক্ষেত্রে কোনো আলহামদুলিল্লাহ বলা চলে না। ভিডিওটার মধ্যে যদি এই জিনিসটা আপনার নতুন জানা হয় অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষের কাছে যেন ওই ভিডিওটা পৌঁছে যায় এবং এই মেসেজটা যেন পৌঁছে যায়। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।